হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো আজকে একটা দুর্ধর্ষ জিনিস এসেছে, সেটা নিয়ে বেসিক্যালি কথা বলবো। সেটা হচ্ছে কালকি 2898 যে সিনেমাটা আসছে, যে প্রভাসের, যেটা 9th মে রিলিজ করছে। সেটার একটা নতুন পোস্টার আজকে এসছে শিবরাত্রি উপলক্ষে, এবং আনার কারণও রয়েছে। এখানে প্রভাস কোন চরিত্রে অভিনয় করছে সেটা সম্বন্ধে একটা ডিটেলস বলা হয়েছে। তো আমরা যদি দেখি কল্কিতে, তো মানে আমরা হিসেব মতো যদি দেখি অনেক অনেক অবতার রয়েছে, এবং সেগুলো সম্বন্ধে আমরা কতটুকু জানি, মানে আমাদের আইডিয়া খুবই কম। কারণ আমরা ছোটবেলা থেকে যে প্রচুর পরিমাণে পুরাণ এগুলো পড়ে যে বড় হয়েছি, তা কিন্তু নয়। আমরা যতই নিজেদেরকে দেখাবার চেষ্টা করি, আমরা কিন্তু ডিটেলস অনেকেই অনেক কিছু জানি না। তো এই সিনেমাটা একটা কথায় তো ভয়ঙ্কর বিজনেস করবে। তার কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়ান যে পুরাণ, এই যে ব্যাপারগুলো, সেগুলোকে দারুণভাবে তুলে ধরা হচ্ছে। এবং সঙ্গে সঙ্গে সিনেমাটার মধ্যে একটা সেই গ্র্যান্ড স্কেলের সিনেমা, সুপার হিরো ব্যাপার স্যাপার সিনেমাটার মধ্যে রাখা হচ্ছে। এর ফলে কী হবে, প্রত্যেকটা জেনারেশনকে সিনেমাটা কিন্তু অ্যাট্রাক্ট করবে সিনেমাটা দেখার জন্য। তো যতই সবাই স্যালার নিয়ে নাচানাচি করুক না কেন, যাই করুক না কেন, প্রভাসের আলটিমেটলি কামব্যাক সিনেমা কিন্তু হতে চলেছে কোথাও গিয়ে কিন্তু এইটা। এটা আমার ধারণা, যদি সিনেমাটাকে সঠিকভাবে বানিয়ে থাকে। কারণ প্রভাসের বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি টিজার, পোস্টার, ট্রেলার এগুলো দুর্ধর্ষ হয়, সিনেমা গিয়ে দেখা যায় তেমন কিছু নয়। যদিও স্যালাড আমার ভালো লেগেছিল, আমি সেটা বলেছিলাম। এবার এই সিনেমাটা নিয়ে কিন্তু কোথাও গিয়ে একটা আশা রয়েছে যে হ্যাঁ, এটা কিছু একটা হতে পারে। তো আজকে প্রভাসের একটা নতুন লুক সামনে এসছে, এবং এই লুকটা কিন্তু দুর্ধর্ষ হয়েছে। যদিও প্রভাসের মুখ এখানে দেখা যাচ্ছে না, লুক পোস্টারটাকে একটু অন্যভাবে আর কি তৈরি করা হয়েছে। তো আমার কিন্তু পোস্টারটা এক কথায় দুর্ধর্ষ লাগছে। এবং এখানে বলা হচ্ছে ইন্ট্রোডিউসিং ভৈরবা ফ্রম দ্য ফিউচার স্ট্রিট অফ কাশী। তো এইখানে এই যে চরিত্রটা, সম্ভবত ফিউচারে কোনো একটা চরিত্র হতে চলেছে। কারণ এই সিনেমাটার মধ্যে তো সে আমরা বলেছিলাম মহাভারতের টাইম থেকে 2898 সাল অব্দি পুরো গল্পটা যাবে। তো ফিউচারের কাশীর আর কি যে রাস্তা, সেইখানে আর কি কোথাও গিয়ে এই চরিত্রটা সম্বন্ধে আমরা জানতে পারবো। বেসিক্যালি ভৈরব সম্বন্ধে আমরা যেটুকু জানি সেটা হচ্ছে শিবেরই একটা আর কি ফেরোসাস রূপ, যে সব কিছু ধ্বংস করে দিতে হবে, তাণ্ডব করে দিতে হবে, যেটাকে আমরা কাল ভৈরব বলে থাকি আর কি। তো সেই রকমই কিছু ব্যাপার স্যাপার মনে হচ্ছে এই চরিত্রটা প্রভাসকে দেওয়া হয়েছে। এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত। এবং আমরা দেখেছিলাম অ্যানাউন্সমেন্ট যে টিজার টেস্ট ছিল, সেখানে এই চরিত্রটা একটা তাণ্ডব ঘটাচ্ছে, সবকিছু ফেলে দিচ্ছে, উড়িয়ে দিচ্ছে। এবং দেখবেন একটা সিন রয়েছে, স্ট্রেচ করতে করতে হচ্ছে, ওর পায়ে একটা মানে আগুনের মতো জ্বলছে। তো সেটা থেকে বোঝা যাচ্ছিল যে ওটা একটা খুবই সুপার একটা মানে চরিত্র আর কি। বোঝা যাচ্ছিল চরিত্রের মধ্যে একটা সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে। তো সেটা সম্ভবত ভৈরবের যে পাওয়ারটা আর কি, মানে ফেরোসিয়াস যে পাওয়ারটা, সেটা কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় চরিত্রের মধ্যে রয়েছে। তো একই ধারে আমরা ফিউচার এবং মানে অতীত, পাস্ট এবং ফিউচারের গল্প দেখতে পাবো। প্লাস কিন্তু যে আমাদের যে ইন্ডিয়ান যে পুরাণ, এইগুলোকে কিন্তু মানে ফিউচার থেকে কিন্তু মানে পাস্ট থেকে ক্রমশ কিন্তু ফিউচারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। মানে এই যে মানে অবতারগুলো যেগুলো রয়েছে, সেগুলোর তো কোনো শেষ নেই। তো সেই জিনিসটাকে এখানে কিন্তু পার্ট বাই পার্ট সেইভাবে দেখানো হবে। এবং যেটা আমরা বলেছিলাম যে নর্থ থেকে 10খানা পার্টে নাকি সিনেমাটা আসবে। তো প্রথম পার্টই তো আগুন লাগিয়ে দেওয়া হবে বলে মনে হচ্ছে। কারণ এই যে পোস্টারটা এক কথায় দারুণ এডিটিং হয়েছে। আমার প্রথমে যখন পোস্টার এসেছিল, আমাদের কিন্তু কারোরই ভালো লাগেনি। সে আয়রন ম্যান একটা ফিলিং হয়েছে। কিন্তু তারপর থেকে তারা যে কটা পোস্টার এনেছে, পোস্টার কিনে কিন্তু বেশ ইমপ্রেসিভ লাগছে। এবং এখানে প্রভাসকে সত্যি কথা বলতে গেলে কিন্তু দুর্ধর্ষ কিন্তু লাগছে, তার যে লুকটা। মানে এই সিনেমাটা কিছু একটা হবে সত্যি কথা বলতে গেলে। আমার মনে হয় প্রভাসের আল্টিমেট কামব্যাক এবং রেকর্ড ব্রেকিং কামব্যাক কোথাও গিয়ে এই সিনেমাটা হতে পারে, যদি সিনেমাটা সত্যি ভালো হয়ে থাকে। এবং যে লেভেলের কাস্টিং রয়েছে, প্রথমে ভেবেছিলাম তো আজকে যেহেতু শিবরাত্রি, তো মানে শিব জাতীয় কিছু একটা আসবে, এটুকু তো সিওরিটি ছিলাম। তবে প্রভাসই যে ভৈরব হবে এখানে, সেটা সত্যি কথা বলতে গেলে কোনো আইডিয়া আমার ছিল না। আমি ভেবেছিলাম অন্য কেউ হয়তো হবে, প্রভাস হয়তো অন্য কোনো চরিত্র পেলে। কিন্তু আলটিমেটলি প্রভাস সব থেকে ভয়ঙ্কর ফেরোসিয়াস পার্টটাই পেয়েছে। তার মানে এই চরিত্রটার মধ্যে আমরা চরম রকমের সেই আর কি বলে এটা, ক্রেজি ব্যাপার-স্যাপার আরকি পেতে চলেছি। তো দারুণ লেগেছে পোস্টারটা, এক কথায় থেকে দুর্দান্ত। এবং এখানে যদিও রিলিজ ডেটটা লেখা নেই, তবে সব মিলিয়ে তো বলা হচ্ছে 9th মেই আসবে। তো কোথাও গিয়ে কিন্তু সিনেমাটা একটা বিরাট হাইপ আই থিংক ক্রিয়েট করবে। এবং অলরেডি যে চরিত্র এখানে রয়েছে, প্রত্যেকটা চরিত্র কিন্তু আমাদের মানে ছোটবেলা থেকে জেনে ওঠা পড়া। আমরা এগুলো সম্বন্ধে জানতে চাই। কিন্তু ইন্ডিয়ান সিনেমায় কখনোই এগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়নি। তো ভাল লাগছে যে আমাদের এখানকার যে অতীত রয়েছে, সেগুলোকে নিয়ে ভালোভাবে একটা গল্প লেখা হয়েছে, সেটাকে ফিউচারে নিয়ে যাবে এরকম একটা আইডিয়া করেছে। তো আইডিয়াটা কিন্তু বেশ ভালো মনে হচ্ছে। তো এবার দেখা যাক কবে আল্টিমেটলি টিজার, ট্রেলার এগুলো আসে ফাইনালি। তো এই পোস্টারটা আমার বেশ ভালো লাগছে। এবং প্রভাসের লুক ফুক বা ড্রেস পাতি যেরকম যা করা হয়েছে, খুব ইন্টারেস্টিং লাগছে কিন্তু। মানে কোথাও গিয়েছি বাহুবলী ফিলটা কিন্তু হচ্ছে এবার এই সিনেমাটা দেখে অন্ততপক্ষে। তো যাই হোক, ফাইনালি কি হয় দেখা যাক। তোমাদের এটা নিয়ে কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে দেবে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।